প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা কথা বলবো তোমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরই একটি ভয়ের সাবজেক্ট ভৌতবিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে। তোমরা সবাই জানো যে তোমরা যদি কোনো ভালো নাম্বার পেতে চাও বা কিছুভাবে পাসও করতে চাও, তাহলে এই এমসিকিউর নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আর তোমাদের কোনো ভয় থাকবে না এমসিকিউ নিয়ে, যদি তোমরা এই ভিডিওটিকে পুরোটা দেখো। তো আমরা এমসিকিউতে ভালো নাম্বার তুলতে গেলে আমাদেরকে অন্ততপক্ষে বিগত ৫ বছরের প্রশ্নের এমসিকিউ প্র্যাকটিস করে যেতে হবে। তোমরা প্র্যাকটিস করে গেলেই অন্ততপক্ষে 70% প্রশ্ন তো কমন পাবেই। অলরেডি আমরা বিগত ২ বছরের ভৌতবিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের সমাধান করে দিয়েছি। যদি সেটি এখনো পর্যন্ত তোমরা না দেখে থাকো, তাহলে আই বাটনে ভিডিওর লিঙ্কটি আসছে। এছাড়াও সেটি তোমরা আমাদের চ্যানেলে প্লেলিস্ট করে দেয়া আছে ভৌতবিজ্ঞান এমসিকিউ সলভ, সেখানে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে এবং এছাড়াও আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা। তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক ভৌতবিজ্ঞান ২০২০ সালের এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরের ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এটির উত্তর হচ্ছে ডি, CO2, কার্বন ডাইঅক্সাইড। ২ নম্বর, ১১.২ লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? এর উত্তর হচ্ছে সি, 0.5 ৩ নম্বর, নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী সমীকরণটি হচ্ছে CH4 + 2O2, এটা থেকে তৈরি হচ্ছে CO2 + 2H2O। তো কি প্রশ্নটা কি বলেছে? ১০ মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগে? এটার উত্তর হবে এ, ৪৪৮ লিটার অক্সিজেন লাগবে। ৪ নম্বর, নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? এর উত্তর হচ্ছে বি, হিরে। ৫ নম্বর প্রশ্ন, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে নিচের কোনটি ঠিক? এখানে হচ্ছে সি, আর গ্রেটার দ্যান ভি। ৬ নম্বর প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল এ, 0 ডিগ্রি। ৭ নম্বর প্রশ্ন, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের? উত্তর ডি, দুটিই বিন্দু। ৮ নম্বর প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য হল ডি, ফিউজ তারের রোধ উচ্চ হয় এবং গলনাঙ্ক নিম্ন হয়। ৯ নম্বর প্রশ্ন, আলফা কণায় উপস্থিত হলো দুটি প্রোটন ও দুটি নিউট্রন। ১০ নম্বর প্রশ্ন, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? এখানের প্রত্যেকটির মধ্যে হচ্ছে তেজস্ক্রিয়তা মৌলের পর্যায়গত ধর্ম নয়। ১১ নম্বর, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? এটার উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই। ১২ নম্বর, সিইউ তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 বা কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের যে বিবৃতিটি ঠিক সেটি হল ডি, দ্রবণে কপার সালফেটের গাঢ়ত্ব অপরিবর্তিত থাকে। ১৩ নম্বর, সোডিয়াম নাইট্রোক্সাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড বা H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? এর রংটি হয় বেগুনি। ১৪ নম্বর প্রশ্ন, লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হল বি, Fe2O3। ১৫, নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? এটির উত্তর হচ্ছে ডি, CH3COOH। এই ছিল মাধ্যমিক ২০২০ সালের ভৌতবিজ্ঞানের এমসিকিউ প্রশ্নের সমাধান। আরও বিগত বছরের প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আর কোন কোন বছরে তোমাদের এই রকম ভিডিওর সমাধান চাই, তো কমেন্টে সেটা জানিয়ে লেখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।